আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকে কথা বলবো আমার ৯,৫০০ মুরগিতে কত টাকা লস হয়েছে, তা কেন হলো, এই বিষয়ে কিছু কথা বলবো। আর তার আগে আমার এই খামারের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই। এখানে ৫,০০০ কালার বার্ডের বাচ্চা নিয়েছি, প্রাণেডের বাচ্চাগুলো নিয়েছিলাম আমি ৪০ টাকা পিস। আমার আরও খামার আছে, আরও 10টি খামার আছে। টোটালি এখন বাচ্চা নিয়েছি 5টি খামারের জন্য ১৪,০০০ বাচ্চা নিয়েছি। ১৪,০০০ বাচ্চা থেকে এখন আল্লাহর রহমতে সবগুলো বাচ্চাই ভালো আছে। আর ৬,০০০ বাচ্চা নিয়েছিলাম আমি ৩৮ টাকা করে, আর ৩,০০০ বাচ্চা নিয়েছি আমি ৩৬ টাকা করে। তো আপনারা যারা বাচ্চা নিতে চান, বাচ্চার নেওয়ার সময় একটু দামটা একটু যাচাই করে নেবেন। অনেক ডিলাররা আসলে অনেক নতুন খামারিদের কাছ থেকে বাচ্চার দামটা অনেকটাই বেশি রাখে, সেই দিকে সতর্কতা থাকবেন, একটু যাচাই বাছাই করে বাচ্চাটা নেবেন। এখন আমি দেখাবো আপনাদেরকে আমার ৫,০০০ কালার বার্ডের খামার। আসলে এই খামারে ৫,০০০ কালার বার্ড নিয়েছিলাম। এগুলো আমি ৪৮ দিন পর্যন্ত পালছি, তারপর এগুলা বিক্রি করে দিছি। এগুলা ৯.৫ ওজন আসছে, ওজন ভালোই আসছে, কিন্তু বাজারটা পাই নাই, সেই কারণে আসলে লসটা হয়েছে। এই ৫,০০০ বাচ্চা আমি বিক্রি করছি মুরগি ১৭০ টাকা কেজি। এই ৫,০০০ মুরগিতে আমার ১.৫ লক্ষ টাকা লস হয়েছে। আরও 10 দিন আগে বিক্রি করছিলাম ৪,৫০০ মুরগি। সেই ৪,৫০০ মুরগিতে আমার ৮০,০০০ টাকা লস হয়েছে। সেই ৪,৫০০ মুরগি আমি বিক্রি করছিলাম ১৯০ টাকা কেজি। এই টোটালে ৯,৫০০ মুরগিতে আমার ২,৩০,০০০ টাকা লস হয়েছে। আসলে এই লসটা হয়েছে যে বাজার কম থাকার কারণে, আর বাজারটা পাইনি হচ্ছে গিয়া বর্তমানে যে আন্দোলন চলতেছে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, এই কারণে আসলে বাজারটা সেরকম ভালোভাবে উঠতেছে না। তো আপনারা যারা নতুন খামার করতে চান এইসব দিকে খেয়াল রাখবেন। আপনারা যারা নতুন খামার করতে চান, খামার করে তারপরে আপনি লিটারের দিকে একটু লক্ষ্য রাখবেন। যদি মুরগির লিটারটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার মুরগির অনেক অসুখ হবে, সেক্ষেত্রে আপনি মুরগির লিটারের দিকে একটু লক্ষ্য রাখবেন। লিটারটা যত ভালো থাকবে আপনার মুরগি তত সুস্থ থাকবে। আর নতুন খামার করার ক্ষেত্রে আপনি ফিডের দামটা একটু যাচাই করে নেবেন, কারণ এটা এক ডিলার এক দামে বিক্রি করে। আর সর্বোচ্চটা চেষ্টা করবেন যতটা পারেন নগদ টাকায় ব্যবসা করার জন্য, বাকিতে যাবেন না। আমাদের মোট 10টি খামার আছে। 10টি খামারের থেকে 5টি খামারে কালার বার্ড বাচ্চা নিয়েছি 14,০০০, আর 4টি খামার খালি আছে এখনও, আর একটি খামারের মাধ্যমে আমরা 1,000 লেয়ার মুরগি পালন করি। আপনারা যারা নতুন খামার করেছেন এবং করতে চান, আপনারা কালার বার্ড মুরগিটা পালন করে দেখতে পারেন, কেননা এটার বাজারটা ভালো থাকলে সবারই কম আর বেশ লাভ হয়। কারণ অন্য সোনালী মুরগির ক্ষেত্রে এইটার ওজনটা বেশি আসে সোনালী মুরগির থেকেও। আরও 1.5 বছর আগে এই মুরগিগুলা 40 দিনে 1 কেজি হয়ে যেত। এখন আসলে 1 কেজি হইতে এখন 50 দিন সময় লাগে। তো আমাদের মুরগিগুলো 48 দিনে বিক্রি করে দিছি 9.5। তো আপনারা কালার বাট মুরগিটা পালন করে দেখতে পারেন, মানে বাজারটা ভালো থাকলে এটাতে আমাদেরও লাভ হয়েছে এক সময়। এই বিষয়ে হয়তো হয় নাই লাভটা,
তো আপনারা অন্য অন্য মুরগি তুলনায় এই মুরগিগুলা বাচ্চা অবস্থায় কম মরে, কেননা সোনালী মুরগি বাচ্চা অবস্থায় বোর্ডিংয়ে অনেক বাচ্চাই মারা যায়। কালার বাট মুরগির বাচ্চাগুলা বোর্ডিংয়ে তেমন মারা যায় না, অন্য অন্য মুরগির তুলনায় অনেকটাই কম। এটাই কালার বাট মুরগির বাচ্চাগুলো একটু দাম বেশি অন্য অন্য মুরগির তুলনায়। তো বাচ্চার দাম হলেও বাচ্চাটা অনেক ভালো। আপনারা এই কালার বাট বাচ্চাটা পালন করে দেখতে পারেন। এই মুরগিগুলা ভালো ওজন আসে। আমাদের এই 5,000 মুরগি পালন করতে 10 লক্ষ টাকা খরচ হয়েছে। আর আপনারা যারা 1,000 মুরগি পালন করতে চান, 1,000 মুরগির খরচ হবে আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা। বাচ্চার দামটা বেশি হলে আরও বেশি হতে পারে খরচ। আজকের ভিডিওটি পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন।